হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজেস ব্লগ বিডি চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আজকে দেখাবো শাপলা ভর্তা। হ্যাঁ বন্ধুরা, এর আগে আমি কখনো খাইনি, কিন্তু বন্ধুরা মা খেয়েছেন, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবং আমরা শাপলার আঁশগুলো ছাড়িয়ে দেন ক্লিন করে তারপর সাইজ অনুযায়ী ভাতের মধ্যে কাঁচা মরিচ এবং শাপলা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। এখন ভাতের মধ্যে থেকে তুলে নিচ্ছি। আর আমরা ভাতটা রান্না করেছিলাম রাইস কুকারে। তো রাইস কুকারের মধ্যে ভাত হয়ে গেলে তারপর শাপলাগুলো বন্ধুরা, শাপলা খেলে হজম শক্তি বৃদ্ধি করে, শরীরের শক্তি যোগায়, ত্বক উজ্জ্বল করে, ক্যান্সার প্রতিরোধ করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। তো বন্ধুরা, এখানে দেখুন 4টা কাঁচামরিচ নিয়েছি, স্বাদমতো লবণ নিয়েছি এবং নিয়েছি একটা পেঁয়াজ কুচি। এখন ভালো করে আম্মু হাত দিয়ে পেঁয়াজগুলো কষলে কষলে নিচ্ছেন, বা চটকে যেটাই বলি না কেন এভাবে মেখে নিচ্ছেন। হাড় দাঁত মজবুত করে, হৃদরোগের ঝুঁকি কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, অ্যাসিডিটির সমস্যা দূর করে, রক্ত আমাশা নিরাময় করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তো বন্ধুরা দেখুন, আম্মু এভাবে হাত প্রদাহ কমায়, ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে বন্ধুরা, হজম শক্তিতেও উন্নতি করে। এখন 1 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই কিন্তু সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেল দিলে কিন্তু খেতে আর একটু দুর্দান্ত মজা লাগে, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে ভালো করে আম্মু শাপলা পিপাসা দূর করে, আমাশা প্রতিরোধ করে, আয়ুর্বেদিক ওষুধ বানাতে শাপলা ব্যবহারের রয়েছে। শাপলা চর্মরোগ নিরাময় করে, শাপলা শরীরকে ঠান্ডা রাখে, হৃদরোগের যন্ত্রের কার্যকারিতা বাড়ায়। তো বন্ধুরা, কত উপকার শাপলার যে ডাঁটি আছে সেই ডান্ডিতে। শাপলাতে থাকা গ্যালিক অ্যাসিড এনজাইম ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে, শীতল রাখে, প্রস্রাবের জ্বালা পোড়া এবং পেট ফাঁপা কমাতে শাপলা উপকারী। অর্শ, অর্জিন ইত্যাদি বিভিন্ন ধরনের রোগের নিরাময়ে শাপলা কিন্তু মোথা কাজে লাগে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য শাপলার ডাঁটা অত্যন্ত উপকারী। শাপলা ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বক পরিষ্কার রাখে। শাপলার ডাঁটা পাকস্থলী থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, শাপলা খেলে কত উপকার হয়। এভাবে যারা এখন পর্যন্ত এই ভর্তাটা করে খাননি, তারা কিন্তু অবশ্যই করে খাবেন। ফাইনালি দেখুন কিন্তু আমার হয়ে গেছে। যারা ফেসবুক এই পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য কমেন্ট করেন বিধায় কিন্তু আমি সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হই। এটা আমার নানি করতেন, তো মা এর আগে করেছেন, কিন্তু আমি কখনো খাইনি, কিন্তু আমি ভয়েসটা পরে দেখছি। এবং গরম ভাতে যদি আপনি খেয়ে নেন বন্ধুরা, এত আঠালে আর এতটা মজাদার মনে হবে যে বেগুন ভর্তা খাচ্ছেন। মানে আগের ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন, আমি তাদের কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করছি। তো বন্ধু, আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন আমি একটু কয়েকটা ভিডিও কমেন্ট পড়ার চেষ্টা। প্রথমে যিনি কমেন্ট করেছিলেন বাঙালিয়ানা 501, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে লাইট ঝোল। সাজিয়া ব্লগ লিখেছে মাশাআল্লাহ, এক্সিলেন্ট রেসিপি। ফুডি ডিং হেলথ লিখেছেন মাশাআল্লাহ, বহুত সুন্দর রেসিপি। মালিহা ব্লগ লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খুব সুন্দর পাঁচমিশালি মাছ দিয়ে লাউয়ের রেসিপিটা তৈরি করা দেখলাম, আমাদের মাঝে ফুল লাইক ডান, ধন্যবাদ। আর রুবির লাইফস্টাইল লিখেছেন লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো, তাই ভালোবেসে বন্ধু হয়ে পাশে থেকো গেলাম, অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আপনার জন্য। তো বন্ধুরা, আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, পাশে ছিলেন, সাথে ছিলেন, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব না কেন, সর্বপ্রথম নোটিফিকেশনটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ বন্ধুরা,
যারা বন্ধু আছেন তো বন্ধু আছেনই, আর যারা বন্ধু হননি তারা বন্ধু হয়ে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর বন্ধুরা সবার কাছে একটা রিকোয়েস্ট, লাইক দিয়ে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন। লাইক দিলে মোটিভেট হলেই আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও বা রেসিপি নিয়ে সামনে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম সাজেস ব্লগস বিডি চ্যানেলের সঙ্গে থাকুন বন্ধুরা। আর যদি এভাবে কেউ শাপলা ভর্তা না করে খেয়ে থাকেন, অবশ্যই একবার হলে ট্রাই করবেন বন্ধুরা। আমার মুখের কথায় নয়, কাজে প্রমাণ পাবেন। আমি যখন একটা খাবার খেয়ে বা একটা রান্না করে যখন এর ফিডব্যাকটা ভালো পাই, তখনই কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যেহেতু এটা আমার নানি করেছেন, তাই মা করলেন, দেন হচ্ছে খাওয়ার পরে কিন্তু আমি ভয়েসটা দিয়েছি এবং এতটা মজা লেগেছে, এতটা টেস্টি এবং শাপলার যে গুণাগুণের তো বন্ধুরা শেষ নাই, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, তুলে ধরার চেষ্টা করলাম। যারা ডায়াবেটিস মানুষ আছেন তারা কিন্তু অনায়াসে খেতে পারেন, যাতে হচ্ছে ঘুম কম হয় তারা খেতে পারেন, যাদের জন্ডিস রোগ তারা খেতে পারেন, এভরিথিং লোক কিন্তু খেতে পারেন, কারণ এতে কোনো সাইড এফেক্ট নেই। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।